140 বছরে যদি তাদের দেওয়া প্রত্যেকটা ওয়াদা তারা 10 ভাগের 1 ভাগ করেও পালন করতেন, তাহলে এতদিনে শ্রমিকদের আর কোনো দাবি দেওয়া অবশিষ্ট থাকত না। 364 দিন এই দাবি সবাই ভুলে যায়, আর 1 মে আসলে এই দাবিতে সবাই দরদি আন্তরিক হয়ে ময়দানে নেমে পড়ে। সামান্য রুটি রুজির আশায়, একটু আশ্রয়ের আশায়, একটু ভাগ্য পরিবর্তনের আশায় এরা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে নৌকার উপর চড়ে বসে, তারপরে কোনো একটা ঢেউ এসে তাদেরকে সমুদ্রের পেটে হজম করে ফেলে। আর কেউ ভাগ্যবশত চলতে চলতে দুলতে দুলতে কোনো সুরত যেখানে গিয়ে পৌঁছতে চায় সেই বন্দরে ভিড়ে। ইতিহাসে এক এক করে 140 বছর বিদায় নিয়েছে শিকাগোর সেই বেদনাদায়ক ঘটনা। প্রতি বছরই শ্রম দিবস পালিত হয় সারা বিশ্বে। জাতিসংঘ এটাকে আন্তর্জাতিক দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই সমস্ত শ্রমিক সমাবেশে বিভিন্ন দেশের সরকারি বিরোধী দল, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ হাজির হন, বক্তব্য দেন, আশ্বস্ত করেন যে আমরা আপনাদের জন্য এই করব ওই করব, আপনাদের আর কোনো দুঃখ দুর্দশা থাকবে না। 140 বছরে যদি তাদের দেওয়া প্রত্যেকটা ওয়াদা তারা 10 ভাগের 1 ভাগ করেও পালন করতেন, তাহলে এতদিনে শ্রমিকদের আর কোনো দাবি দেওয়া অবশিষ্ট থাকত না। 364 দিন এই দাবি সবাই ভুলে যায়, আর 1 মে আসলে এই দাবিতে সবাই দরদি আন্তরিক হয়ে ময়দানে নেমে পড়ে। আমাদের অবস্থাও তার ব্যতিক্রম কিনা আল্লাহ ভালো জানে। আমরা বিশ্বাস করি একটা সমাজে বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ থাকবে, কিন্তু সাধারণত দুনিয়ায় যদি প্রাপ্তবয়স্ক জনসংখ্যা হিসাব করা হয়, তাহলে প্রত্যেকটি সমাজেই অন্যান্য সকল পেশার চাইতে শ্রমিকদের সংখ্যা হবে নিঃসন্দেহে বেশি। এই বৃহত্তর জনগোষ্ঠীর প্রয়োজন এবং মর্যাদাকে উপেক্ষা করে একটা সমাজ কখনো টেকসই হতে পারে না, সত্যিকারের উন্নয়ন আসতে পারে না। দুনিয়ার বিভিন্ন প্রান্তে যারা নিজেদেরকে বামপন্থী বলে দাবি করেন, তারা শ্রমিকদের অধিকার নিয়ে বেশি সংগ্রাম করেন। বাংলাদেশ, তার আগে পাকিস্তান, এইটা তার কোনো ব্যতিক্রম নয়, ধারাবাহিকভাবে চলে আসছে। আমরা কি দেখি, যখনই কোনো ইস্যু আছে এই সমস্ত নেতা নেত্রীরা সামনে এসে দাঁড়ায় যায়, তারপরে এখানে দানা বেঁধে উঠে, মাঠ গরম হয়, কিছু মানুষের জীবন যায়, কিছু মানুষ কিছু মানুষের চাকরি যায়, কিন্তু নেতা নেত্রীরা রাতের আধারে তাদের ভাগটা পেয়ে যায়। তাদের ভাগ পেয়ে তারা সন্তুষ্ট হয়ে যায়, তখন গড়ে ওঠা আন্দোলন তারা ব্ল্যাকমেইলিং করে। এইভাবে যুগ যুগ ধরে নেতা নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তারা আবার শ্রেণী সংগ্রামের আওয়াজ তুলেন। তারা বলেন শ্রেণী শত্রু খতম করতে হবে। শত্রু কারা? শত্রু হচ্ছে মালিক পক্ষ। আচ্ছা, মালিকও যদি না থাকে তাইলে শ্রমিকটা কাজ করবে কোথায়? আমরা ওই খতমের রাজনীতিতে বিশ্বাসী না। আমরা পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা, ভালোবাসার রাজনীতিতে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি মালিক যদি শ্রমিকের উপর ইনসাফ করে, শ্রমিক তার সমস্ত যোগ্যতা উজাড় করে মালিককে সহযোগিতা করবে, কাজ করবে। কিন্তু মালিক যদি শ্রমিককে ঠকায়, তাইলে স্বাভাবিকভাবে ছায়ার দিকে পা তুললে ছায়াও কিন্তু পা তুলে। তখন আর ওই শ্রমিক বন্ধুটি, ভাইটি, বোনটি তার সমস্ত যোগ্যতা উজাড় করে ওই মালিকের জন্য কিছু করবে না। এতে উভয়ে ক্ষতিগ্রস্ত হবে। আমরা কারোই ক্ষতি চাই না, আমরা চাই তাদের মধ্যে সমন্বয়। আজকে বাংলাদেশের 16 কোটি, 18 কোটি, 20 কোটি বিভিন্ন জন বিভিন্ন কথা বলেন। তার মধ্যে বিশাল অঙ্গন জুড়ে শ্রমিকদের পদচারণা শুধু দেশের ভিতরে নয়, বাইরেও বলে। আজকে তো দেশের ভিতরের শ্রমিক ভাই বোনদের জন্য আমরা কথা বলছি, বাইরের যারা তারাও তো আমাদের ভাই বোন, তাদের জন্য কথা বলবে কে? সামান্য রুটি রুজির আশায়, একটু আশ্রয়ের আশায়, একটু ভাগ্য পরিবর্তনের আশায় এরা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে নৌকার উপর চড়ে বসে, তারপরে কোনো একটা ঢেউ এসে তাদেরকে সমুদ্রের পেটে হজম করে ফেলে। আর কেউ ভাগ্যবশত চলতে চলতে দুলতে দুলতে কোনো সুরত যেখানে গিয়ে পৌঁছতে চায় সেই বন্দরে ভিড়ে। ওখানে ভিড়ার পর কারো জায়গা হয় কারাগারে,
আর কারো জায়গা হয় বনে জঙ্গলে। তারপরে আস্তে 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 পথ খুঁজে নেয়